ঢাকার শহর আইসা একটা না পাইছে একটা ভাই পেয়েছি আর কি। এটার পরিবেশটা অনেক সুন্দর, একটা হাওয়ার ফিল আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইভান অ্যান্ড মুন্নি। সো গাইস, আজকে যাচ্ছি, প্রথমে যাব একটি মাদ্রাসায়। সেখানে একটা ব্যক্তি আছে খুব ভালো মনের মানুষ। মাদ্রাসার অনেক অনেক হুজুর আছে, অনেক রাগী হয়, কিন্তু এর ভিতর বেশিরভাগ মানুষই অনেক ভালো মানুষ হয়। তো যাবো তার সাথে, প্রথমে দেখা করব, তারপর বউ অসুস্থ, তার জন্য কিছু ফলপাতি কিনবো বাজার থেকে। আজকের ভিডিওটা এরকমই হবে, ডেলি লাইফস্টাইল ব্লগের মতো। তো আপনার সাথেই থাকুন আর এনজয় করুন। আজকে আপনাদেরকে এমন একটা লোকের সাথে পরিচয় করাই দেব, যে লোকটা অনেক সহজ সরল এবং ভালো মনের মানুষ। বিশেষ করে সে একজন হুজুর। ভালো মনের মানুষ তো হবেই। আজকে যাচ্ছি একটা মাদ্রাসায়, যে মাদ্রাসায় আমার কিছু ছোটোখাটো স্মৃতিও আছে। সেখানে আমি যখন প্রথম ঢাকায় এসেছিলাম, তখন ওই মাদ্রাসার ভিতরে আমি 3 দিন থেকেছিলাম সেই ভাইয়ের সাথে। মূলত বউ হচ্ছে অসুস্থ, ওর জন্য ফল কিনতে আসতেছি এই মার্কেটে, কিন্তু সেই সুবাদে ভাবছি যে ভাইটার সাথে দেখা করে যাই। পৃথিবীতে যদি ভালো সম্পর্ক রাখতে হয়, ভালো সম্পর্ক গড়তে হয়, তাহলে আসলে এমন মানুষের সাথে সম্পর্ক রাখা। 20 জন 30 জন বেশি মানুষের সাথে সম্পর্ক না রেখে এমন মানুষের সাথে একজন মানুষ থাকাই অনেক ভালো। তো আমি স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে নেমে যাব তার সে মাদ্রাসায় যাইয়া ওই জায়গায় কিছু পরিচিত তার ছাত্র আছে, তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে তারপর আমরা একটু বাইরে ঘুরতে নামবো আর কি। আজকে ওয়েদারটা খুব ভালো লাগতেছে, দেখেন রোডঘাট কি সুন্দর। তো অবশেষে চলে এসেছি তার মাদ্রাসার কাছে। মাদ্রাসার ভিতরে যাব, দেখি কি করতেছে। বাইরে ফোন দিছি অনেক দূর থেকে। তো অবশেষে চলে এসেছি সেই মাদ্রাসার ভিতরে। দেখেন ছাত্ররা কি করতেছে। এক একটা কোরআনের পাখি, আল্লাহ তাদেরকে কবুল করুক, অনেক বড় হবে। তো এই জায়গায় একটা মসজিদও আছে পাশাপাশি মাদ্রাসার সাথে সাথে, এটা একটা এতিমখানাও। তো এসে গেছি এমন একটা প্লেস, যে প্লেসটা দেখতে অনেকটা হাওরের মতো। জায়গাটার পরিবেশটা অনেক সুন্দর, একটা হাওয়ার ফিল আছে। তো এখানে সম্ভবত মাছ চাষ করা হয় শহরের ভিতরে, অনেক জায়গা নিয়ে। এদিকেও অনেক দূরে দেখা যাচ্ছে কিনা জানি না। তো যেই ভাইয়ের সাথে আমার দেখা করতে আসার কথা, সেই ভাই ঢাকার শহর আইসা একটা না পাইছে একটা ভাই পেয়েছি আর কি। পরিশেষে ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করে সুখ দুঃখের আলাপ করে চলে এসেছি মার্কেটে। এখান থেকে কিছু ফল টল কিনে নিয়ে যাব তাই। তো দেখতেছি কি কেনা যায়। মূলত প্রথম খুঁজতেছি ডাব, তারপরে পেঁপে, দেখি পাওয়া যায় কিনা। তো আর সেই জায়গায় দেখি একটা শরবতটা খাইয়ে একটু টেস্ট করে দেখি কেমন, বিভিন্ন ফল দিয়ে তৈরি। ভাবলাম খাইয়ে দেখা যাক একটা কেমন লাগে। ওইখান থেকে বার্গার নিচ্ছি, বার্গার। এখানে প্রচন্ড মানুষের ক্রাউড, বাজার করতে সবাই। গাইস, এখন চলে যাচ্ছি বাসার দিকে। আমার নিতে আমার বউ চলে এসেছে, অসুস্থ, তারপরও কাজ ছিল, ওটা টেস্টের জন্য এসেছে এই জায়গায়। তো আজকের এই ব্লগটি হচ্ছে জায়গা ডেইলি লাইফস্টাইল নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি, কারণ সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও আসবে। এটা ডেইলি লাইফস্টাইল নিয়ে, হয়তো আপনাদের কাছে ততটাও ভালো নাও লাগতে পারে। সামনের দিকে বিভিন্ন জায়গায় ট্যুর হবে ইনশাল্লাহ, ভালো ভালো ব্লগ আসবে, যাতে আপনারা বাংলাদেশের সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।